সন্তান বলবে, আল্লাহ আমি বেনামাজি হই নাই, বেরোজাদার হই নাই, আমার মুরব্বী আমার মা বাবা আমাকে বেরোজাদার, বেনামাজি, গুনাহগার, জাহান্নামী বানিয়েছে। কোরআনের আয়াত সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। আল্লাহ বলবেন, এই সন্তান, তোমারে তো আমি কিছু জ্ঞান দিছিলাম ভালো মন্দ যাচাই করার, তুমি ভালোটা গ্রহণ করো নাই কেন? তোমার মা বাবার কারণে তুমি নামাজ পড়ো নাই, বলে নাই নামাজ পড়ো নাই, বলে নাই রোজা রাখো নাই। তোর মা বাবা অনেক কিছুই বলে নাই, অথচ তুই করছো, এরকম তো প্রমাণ আছে। মা বাবায় চুরি করতে বলে নাই, তুমি করেছো। মা বাবায় গালি দিতে বলে নাই, তুমি দিয়েছো। মা বাবায় অন্যের সাথে জুলুম করতে বলে নাই, তুমি করেছো। তাহলে তুমি বিবেকটা দিয়া সঠিক পথে চলো নাই কেন? আমার ইনসাফের আদালতে আজ বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে, আল্লাহ বিচার যেহেতু করবেনি, আমার একটু আবদার শুনে তারপরে করে। কি আবদার তোমার? হে আল্লাহ, যেই মা বাবার একটু দুর্বলতার কারণে আমি তোমার রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে গেছি, যেই মা বাবার অপরাধ আর দুর্বলতার কারণে আমি নামাজ পড়তে শিখি নাই, রোজা রাখতে পারি নাই, দ্বীনের আলো থেকে আমি অনেক দূরে সরে গেছি। ও আল্লাহ, আমারে যেই শাস্তি তুমি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবারে দিতে হবে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার শাস্তির ডবল দিতে হবে মা বাবাকে। এই জন্য যত মা বাবা আছেন, অনেক মা বাবা নেক আমল করিয়াও সন্তানের অপরাধী কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলেন, এই আহাল বাঁচাও, নিজেও বাঁচো। মুমিন তুমি মা বাপ যদি হও, তোমার আহাল সন্তান তুমিও বাঁচো, তোমার আহাল সন্তানকেও গুনাহ থেকে বাঁচাও। স্বামী বেচারা তোমার আহাল স্ত্রী, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার স্ত্রী আহালকেও বাঁচাও। ও মসজিদের ইমাম খতিব, আপনার আহাল হলো মসজিদের মুসল্লি, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার মুসল্লিকেও বাঁচান। এই জন্য আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জমিনের সবাই দায়িত্বশীল, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার কোনো সুযোগ হবে না। কোনো পালানোর সুযোগ নাই। আল্লাহর কাছে দায়িত্বের কারণে দাঁড়াতে হবে। দায়িত্ব আদায় করছেন কিনা? একজন সাহাবী নবীকে বলেন, আমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পরিবার কিচ্ছু নাই, আমি একা, আমার তো আহাল রাহাল নাই, তো আমার দায়িত্ব কি? নবী বলেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গর জন্য আপনি বড় দায়িত্বশীল। দুইটা হাত আল্লাহ দিছে, দুইটা লাইন মতো চালাইছেন কিনা, ডিউটি পালন করছে কিনা, হাত জবাব দিতে হবে আপনাকে। জবান আপনার ডিউটি পালন করলো কিনা, যেই কারণে জবান দিলাম, হিসাব দিতে হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুসদিদাম, নব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গমজা হারাম, গোশগুয়াদ চিদাম সমরুম কালাম।
হাত কথা বলবে, জবান কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে। ও আল্লাহ, যেই চক্ষু দিছিলা যেই ডিউটি করার জন্য, চোখ ওই ডিউটি করে নাই। চক্ষু দিয়া মা দেখবে, চোখ দিয়া বাবা দেখবে, চক্ষু দিয়া তার আল্লাহর মহব্বতের নজরে আল্লাহওয়ালা দেখবে, আল্লাহর মাখলুক দেখবে, আল্লাহর কুদরত দেখবে, দেখে নাই। এই নিমক হারাম। তোমার দেওয়া পানি খাইয়া, তোমার দেওয়া নিয়ামত পাইয়া, তোমার দেওয়া আরামের রাত্র পাইয়া ঘুমায় নাই, তোমার দেওয়া নিয়ামতকে অস্বীকার করিয়া গাদ্দারি করে মোবাইলের চেহারা দিয়ে তাকায়া তাকাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করে কাটাইছি। মা দেখে না, বাবায় দেখে না, জানালা বন্ধ, দরওয়াজা বন্ধ। সবাইকে ফাঁকি দেওয়া যায়, একজনের ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় নাই। আর ওই আল্লাহর ধরা থেকেও পালাবার কোনো সুযোগ নাই। বান্দা, তুমি যখন ঘুমায় যাও, তুমি তো ঘুমাও না, তুমি তো মরিয়া গেছো। এজন্য তুমি দোয়াও করছো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি তোমার নামে মরে গেলাম। আমরা ঘুমাই না কি যাই? মরে যাই। রূহে রব্বানি আর একটা রূহে তাবেঈ। ঘুমাইয়ে গেলে রূহে রব্বানি চলে যায় আল্লাহর কাছে। ইঞ্জিন চালু থাকার জন্য রূহে তাবেঈ থাকে, কিন্তু ড্রাইভার নাই, গাড়ি চলবে। ইঞ্জিন চলতেছে কিন্তু কি নাই? চালক নাই। আমাদের মূল চালক থাকে না, এই জন্য ইঞ্জিন চলে কিন্তু চোখ বন্ধ, চাহনি শক্তি বন্ধ, জবান বন্ধ, হাত পা সব বন্ধ। যখন আবার সজাগ হব, আল্লাহ করবেন, তখন চালক ভিতরে আসে। আল্লাহ যদি চালকের আর না পাঠায়, শেষ। আবার ঘুম থেকে উঠেও কি দোয়া করছি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। তোমার গুণগান গাই যে তুমি আমাদের মরার থেকে জিন্দা করছো। আমরা মইরেছিলাম সারা রাত, কানের অলংকার খুইলা নিচে চোরে টের পাই নাই। ঠিক নেই? কেমন মরা মরছি। এই মরণ থেকে যদি আল্লাহ না বাঁচায়, বাঁচার উপায় নাই। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক বলেন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আজকে মা বাবাও যদি জাহান্নাম থেকে বাঁচতেন, সন্তানেরও বাঁচানোর চেষ্টা করতেন। একটা সন্তান মাকে সালাম ছাড়া বেয়াদবি করতো না। আর এখন ছেলের বয়স 20-এর কাছাকাছি, ক্লাস 8, 9, 10-এ পড়ে। মা বাবার খেদমত দূরের কথা, নিজের জামা কাপড় প্যান্ট শার্টও ফালায় দেয়। মাকে চাকরানি বানাইছে, মা ধুইয়া রাখবে। ও যুবক, মাকে চাকরানি বানাইছো, খানা খাইয়া প্লেটটা ফেলে চলে যাও, মা তোমার চাকরানি ধুইয়া রাখবে। অথচ তোমার মতো সন্তানের আদব ছিল তুমি মা বাবার প্লেট ধুইয়া দিবা, মশারি টানায় দিবা, তোমার জামা কাপড় তুমি ধুইবা, পাশে তোমার মা বাবার খেদমত করবা। মাঝে মাঝে রান্নাঘরে গিয়া রান্না করতে পারো না, মা রান্না করতে করতে জোহরের আজান দিয়ে দিছে, কখন গোসল আর নামাজ। তুমি ঝাড়ু দিয়ে একটু সহযোগিতা করবা, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। সারা দুনিয়ার পীর আউলিয়ারা দোয়া করলে যা না হবে, মায়ের দোয়ায় তার থেকে বেশি হয়ে যাবে। বরং তুমি এখন উল্টা করো, মায়ের কাপড়ও ধোও না, মশারি ওটা নাও না, সহযোগিতা করো না, তোমার নিজের জামা কাপড় রাইখা দাও, মা ধুইবে। এরপরে এই মোবাইলের আপন বানাইয়া সারা রাত নষ্ট করে ফেলছো। অথচ আল্লাহ তাআলা দিন বানাইছেন কাজের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত বানাইছেন আরামের ঘুম, দিন বানাইছেন তোমার কাজের জন্য। তুমি রাতের ঘুমটা শুধু ঘুম না, তোমার শরীরের জন্য মহা ঔষধ। এই যত রোগের জন্ম হয় ঘুমে না যাওয়ার কারণে। আর এই সারা রাতের ঘুমের মধ্যে মূল একটা ঘুমের টাইম শুরু হয়ে যায় রাত্র 10টা-11টার পরে, মধ্যরাত। স্বাস্থ্য বিজ্ঞানীদের থেকে থিওরি গুলো নাও,
অথবা গুগলে লেখা সার্চ দেও মানুষের জন্য রাতের ঘুমের মূল সময় কোনটা। বিভিন্ন গবেষকরা এগুলো বলেছেন। তুমি রাতের ঘুম নষ্ট করে চেহারা নষ্ট করছো। এক রাতের ঘুম নাই, চেহারা নষ্ট, ব্যবসা নষ্ট, অসুস্থতা বেড়ে গেছে। কোটি কোটি টাকা থাকলে কি লাভ হবে যদি তুমি অসুস্থ থাকো? হাজার কোটি টাকার থেকে তোমার সুস্থতার জিন্দেগির অনেক মূল্য। আর সেই সুস্থ থাকতে হলে রাতে ঘুমাতে হবে, ফজরের পরে নয়। ফজরের পরে নয়, বরং ঘুম থেকে উঠো, ফজর উঠে নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজে 5 বার মুয়াজ্জিন আযান দেয়। 4 বেলায় আযান একই সিস্টেম। ফজরের আযান একটু আলাদা আছে না নাই? কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে তোমার নামাজ উত্তম। এটা তো জোহরে কয় নাই, আসরে বলে নাই, মাগরিবে বলে নাই, এশায় বলে নাই, ফজরে কেন বলছে? ওই সময় যদি ঘুমাও শরীর নষ্ট হয়ে যাবে। ওই সময় তুমি ঘুম থেকে উঠো, উঠা তুমি তাড়াতাড়ি 1 গ্লাস পানি পান করো। মুখটা ধোয়ার আগে মুখের ভেতরে যত লালা আছে সব ভেতরে যাবে, শরীরের ঔষধ। খবর নাই? এই মা বোনেরা, আমগো হুজুর গোনা মানবেন না। স্বাস্থ্য বিজ্ঞানী যা আপনাদের মাথার মুকুট, এরা যে লিখে এটি তো না মানলে আপনি মানুষ হই না। ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে ও 1 গ্লাস পানি পান করে নাও। মুখ ধোয়ার পরে না আগে? আগে। কুলি করে পানি ফালাবা না, ওই মুখের ময়লা লালাগুলো ভেতরে যাবে, মহা ঔষধ। এরপরে তুমি ফ্রেশ হওয়ার জন্য ওযু করে নাও, মেসওয়াক করো, ব্রাশ করো। এরপরে 4 রাকাত নামাজ পড়ে তুমি বের হয়ে যাও, একটু হাঁটাহাঁটি করো। হাজারো রোগ থেকে আমার আল্লাহ তোমাকে বাঁচায় রাখবে। বড় আফসোস, এই সব গজব মোবাইলে নিয়ে আসে। আল্লাহ সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে। তাহলে কলব পরিষ্কার অবস্থায় আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠায়। এই অপরিচ্ছন্ন কলব বানায় দেয় কারা? মা বাবা। কোরআনের আয়াতও দিলাম, হাদিস দিলাম, এবার বুঝা শুনা মা বাবা রাস্তায় হাইটেন। নামাজ আর তাবলীগ আর সিল্লা আর মক্কার হজ যতই নেক আমল করেন, সন্তান যদি লাইন ছাড়া হয়, আপনার জবাবদিহিতা ছাড়া উপায় নেই। দুনিয়াতেই দেখেন না, অন্যায় করে সন্তান, পুলিশ ধরে নেয় বাবারে। বাবা একা আমি তো করি না, এর মন্ত্র আমরা জানি, কান ধরে টান দিলে মাথা চলে আসবে। আখিরাতেও এই অবস্থা হবে, মনে রাখেন। সন্তানের হক আদায় করতে পারবেন না, জন্ম দিয়েছেন কেন? স্ত্রীর হক আদায় করতে পারবেন না তো বিয়ে করছেন কেন? নজরকে হেফাজত করতে পারবেন না তো বিবাহ কেন করলেন? বিবাহ তো ঈমান তাজা হবে, নজরকে কন্ট্রোল করবে, এজন্যই তো বিবাহ করে আল্লাহর মোহাব্বতের ঘর তৈরি করেছেন। কিন্তু বিবাহের পরেও যদি আপনি নজর নষ্ট করে দেন, আপনার এইটা অটোমেটিক এর গজব সন্তানের দ্বারা আপনার উপরে চলে আসবে। সন্তানের বলতে হবে না আপনার নজর খারাপ, অটো নজরটাও খারাপ হয়। দেখেন না সেদিন এক বাবা, শিক্ষিত মানুষ, মাদ্রাসা আসছে, কথায় কথায় বলে বাসায় আসবেন দাওয়াত। তো ঠিক আছে বন্ধু মানুষ, যাব সুযোগ পাইলে, ব্যস্ত 12 মাস। কয় না বাচ্চার মায়ের দাওয়াত দিছে। মায়ের দাওয়াত দিছে মানে ভিতরে কোনো কারবার? কয় হ্যাঁ কারবার। কি কারবার? বলে বাসায় যাবেন, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, একটু দোয়া করে আসবেন, ঝাড় ফুঁক দিয়ে আসবেন, তেল ভরা পানি ভরা দিয়ে আইবেন। কারণটা কি? বলে সন্তান 5 বছর হয়ে গেছে, আব্বু বলিয়াও ডাকে না, আম্মু বলেও ডাকে না, এমনকি বাংলা ভাষার কথাও বলতে পারে না, বুঝেও না। আমি বলছি গজব বুঝি লাগাইছেন মোবাইলের দ্বারা? কয় হ্যাঁ, ওর মা মোবাইলের দ্বারা এগুলো করেছে। আমি বললাম জুতা ভরা দিলেও মনে হয় কাজ হবে না। ও যুবক, রাসূল কি বলে গেছে তোমাদের জানো? নবী বলেন বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবক আমি মুহাম্মদের অনেক উপকার করেছে। নবী যুবকদের একটা কমিটি বানাইছিলেন, নাম জানেন কেউ? হিলফুল ফুজুল। এজন্য কিয়ামতের ময়দানে যৌবনের হিসাব আলাদা হবে। ও যুবক,
তোমারে দেখে কিন্তু আবার মনটা বেশি দূরেও নেই না, কারণ আশার বাতিও দেখতেছি তোমার লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে কলেজে পড়িয়াও বহু যুবক দেখি দাড়িওয়ালা নামাজি, এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িও কাটে না। তুমি জবাব দাও আছে না নাই? ওই যুবকের আল্লাহ যদি দাঁড় করায় তোমারে প্রশ্ন করে তুই কেন পারলি না রে বেঈমান, কি জবাব দিবা আল্লাহর আদালত? যতই মাস্তানি করো, ফেরাউনের থেকে বড় মাস্তান আর কিয়ামতের আগে আসবে না, নমরুদের মতো বড় মাস্তান আর সন্ত্রাসী কেউ আসবে না। ওই নমরুদ, ওই ফেরাউনের অবস্থা কতটাই যে খারাপ। টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, চেহারা কত সুন্দর ছিল, লম্বা দাড়ি ছিল ফেরাউনের। দীর্ঘ 40 বছর ফেরাউনের ঠান্ডাও লাগে নাই, এতটা পাওয়ারওয়ালা ফেরাউন। আমরা মুসলমানেরা তো ওদের মানি না, কারণ ইমানের কারণে, কিন্তু বেঈমানেরা তো ওদের মানার কথা। বেঈমানেরাও ফেরাউনের নাম শুনতে পারে না, নমরুদের নাম শুনতে পারে না। যদি পারতো ওদের ছেলে মেয়েদের নাম ফেরাউনের সাথে মিলাইয়া রাখতো, সারা দুনিয়াতে একটা বেঈমানের ঘরেও ফেরাউন, নমরুদ, হামান, কারুনের নামে কোনো সন্তান নাই। ওই জীবনের লাভ কি রে বাবা? ওই 5 তলা বিল্ডিং কইরা লাভ কি, যে বিল্ডিং এ তুমি ঘুমাইতে পারবা না? দুদক তোমারে নোটিশ দিবে, হিসাব দাও, ঘুম হারাম হয়ে যাবে। ডাক্তার বলবে শক্ত বিছনায় ঘুমা, নরম না। ওই টাকা দিয়া কি হবে? যেই টাকা নিজে ভোগ করতে পারবো না, শত্রু আমার জীবনটা কেড়ে নেবে টাকার কারণে। ওই টাকার কোনো মূল্য নাই। ও আল্লাহর বান্দা, ওই সন্তানের বাবা হয়ে কি লাভ হবে, যেই সন্তানের কারণে বাবার সম্মান চলে যাবে? কেমনে বুঝাইলে যে বুঝবারে? যুবক, তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়ি পাগড়ি আছে, লম্বা জামা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে, পিছন দিক দিয়া তাকাইলে মনে করবা বাইতুল মুকাররমের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তাহলে এই লাইনে কেমনে আসছে? বলে কোরআন আলাদের সাথে ভিতরে ভিতরে কানেকশন রেডি রাখছি। এই যে এতক্ষণ বয়ান করতেছে, এই যুবকেরা শোন, কষ্ট হইতেছে, বুঝতেছো কতটা কষ্ট? পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর কিছু নাই। এই যে এতক্ষণ চিল্লাইলাম, একটা বারও কিন্তু আমি কাউকে বলি না এই যুবকেরা আমার মতো 5 করলি পর না হয় জাহান্নামে যাবি, একবারও বলি নাই। তাবলীগে যাবি না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। স্কুল কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় আসো, তাও বলি নাই। কি বললাম? বলতে চাই তুমি যেই লাইনেই থাকো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তবে দাবি রইল আমার আল্লাহকে ভুলবা না, নবীরে ভুলবা না। আমার আল্লাহর হুকুম মতো চলো, নবীর তরিকা মতে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামাদের পরামর্শ নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। স্কুলে পড়ে ডাক্তার হও, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ। তুমি একজন প্রফেসর হও, আলহামদুলিল্লাহ। আমার দেশে ডাক্তারের বড় অভাব, আমার দেশে ইঞ্জিনিয়ারের বড় অভাব, আমার দেশে প্রফেসরের অভাব। তবে ওই ডাক্তার চাই আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই, আদর্শবান প্রফেসর চাই রে বাবা। ভালো জীবন তৈরি করে নাও। তুমি শুধু বাঞ্ছারামপুর এলাকার একটা যুবক না, তোমার দিলটারে বড় করে নাও। তুমি যদি ডাক্তার হও, বাঞ্ছারামপুরের ডাক্তার হলে লাভ নাই। দিলকে বড় বানাও, সাহস বড় করো। তুমি জাতীয় ডাক্তার হবা, আন্তর্জাতিক মানের ডাক্তার হবা। আর ওই আন্তর্জাতিক মানের যদি তুমি স্মৃতি বিচরণ করতে চাও, তাহলে তোমার চরিত্র সুন্দর লাগবে, না হয় হবে না। তোমার চরিত্র আদর্শ সুন্দর, তোমার ব্যবহার ভালো, মা বাবার দোয়া নিয়ে চলবা, বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথে মুরব্বীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। ওইভাবে চলো, কোনো বাধা নাই। আমি সব সময় বলি, এই যুবকেরা, যাদের লেখা ইংরেজি বই পড়া ইংলিশে কথা কও, চিন্তা করো যে বইটা লেখছে তার কপাল কত ভালো, যে তার বইটা সারা কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা কবুল করে নিছে। তোর মতো মোবাইলে আকাম করলে তার জীবন এইভাবে চলতো? চেহারাটার মধ্যে কিচ্ছু নাই। তুই পৃথিবীর যত মেডিসিন দিবি, খোদার কসম তোর চেহারা আরো খারাপ হবে। এই গুনাহ কইরা চেহারা যে নষ্ট করছো, আল্লাহর কসম পৃথিবীর কোন মেডিসিন তোর চেহারা ভালো করতে পারবে না।
বরং যত দিবি চেহারা আরো নষ্ট হবে। এটা তো জাহিরি নষ্ট, আর বাতিনি ভাবে তোর চেহারার মধ্যে কোনো আলো থাকবে না, অর্থাৎ কেউ তাকাইলে যে দিলের আকর্ষণ হবে, আকর্ষণ হবে, ঘৃণা লাগবে। আমি খুব আনন্দের কথা বলতেছি না তো দাঁত বের করে হাসো কেন? আর যদি চেহারা আকর্ষণীয় করতে চাও, তাও কসম করে বলে যাই, যদি চেহারা আকর্ষণওয়ালা করতে চাও, আল্লাহর কসম নেক আমল ছাড়া চেহারার আকর্ষণ হবে না। বেশি নেক লাগবে না, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়, মোবাইলে কারোর সাথে কোনো গুনার কাজ করবি না, কারোর সাথে আচরণ খারাপ করবি না, মা বাবার দোয়া নিবি, আলেমদের দোয়া নিবি, মুরব্বীদের দোয়া নিয়ে চলবি। এই যুগে তোর মতো ভালো সন্তান আর কেউ হতে পারে না। কথাগুলো দিলের মধ্যে একটু আঘাত লাগে, যদিও মাপ চেয়ে নিচ্ছি, কাউকে দূরে ঠেলার জন্য বলছি না, তোর জীবন সুন্দর হোক এই নিয়তে বলতেছি। বানসারামপুরের সিপায় পরে থাকবি সেজন্য বলছি না, তুই মরে গেলেও যেন আমার দেশ জাতি স্মরণ করে তোর নাম আনন্দের সাথে। কাজী নজরুলকে স্মরণ করো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তো তুমিও এই রাস্তায় ধারায় আদর্শ নিয়ে চলো, মরে গেলেও তুমি অমর ইতিহাসের পাতায়। আমার বাড়ি কুয়াকাটা, কে চিনতো আমার বাবাকে, কে চিনতো আমাকে? মানুষ উপরে উঠতে হলে টাকা লাগে, উপরে উঠতে হলে সিঁড়ি লাগে, ক্ষমতা লাগে। আর আমার তো টাকা না, ক্ষমতা না, সার্টিফিকেটও নাই। পড়ছি কওমি মাদ্রাসায়, যেখানে পড়লে তোরা আমগো গালি দাও যে ওখানে পড়লে চাকরি নাই, সার্টিফিকেট নাই। তো তুই সার্টিফিকেট দিয়ে কতটুকু আগাইছ, আর আমি সার্টিফিকেট ছাড়া আমার মাওলায় আমার কতটুকু আগাই দিছে, আর কেমনে বুঝাইলে বুঝবি বল? আল্লাহ যদি হেদায়েত না দেয় কি করার আছে? নবীর মতো ব্যক্তির বয়ান আবু জাহিল্লা কালেমা পড়ে না, আমরা কি? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মর্যাদা পুরুষের থেকেও বেশি। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আলেম হাফেজের মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, ইসলাম আপনাদের এত মর্যাদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিন্ন কেউ আপনাদের মর্যাদা বাড়াতে পারবে? যদি কোনো বেঈমানের বাচ্চা বলে নারীর মর্যাদা আলাদা বাড়াবো, নারীর সম্মান জীবনে হবে না, ওদের চালাকির কারণে নারীরা হবে আরো অপমান। নারীদের এত সম্মান আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বেড়ে থাকবে, সম্মান নিচে নামবে না, সে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন স্থায়ী। নারীরা নবী না নবীর মা, সাহাবী না সাহাবীর মা, আলেমের মা, হাফেজের মা। এই জমিনে এত মর্যাদা নারীদের দিয়েছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ কোটি 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 সহস্র কোটি মানুষের সামনে যখন বলবেন, আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথম ঈমানের দাওয়াত কে কবুল করেছো, দাঁড়াও, আমি সবার সামনে আমার কুদরতের হাতে পুরস্কার দিব। এই আম্মা জানেরা, ভালো করে শুনেন, কোটি কোটি হাজার লাখ কোটি মানুষের সামনে কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে, মুহাম্মদের হাতে আমি নারী প্রথম কালেমা পড়েছি, খাদিজা আমি নবীর স্ত্রী। আল্লাহ যদি বলে আমার দ্বীনের পতাকা ঝান্ডা উঁচু করার জন্য বেঈমানের মোকাবেলায় কে জীবনে শহীদ হয়েছে, প্রথম দাঁড়াও। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, দ্বীনের জন্য আমি আমার গলা কেটে দিয়েছি, দ্বীনের জন্য বেঈমানের মোকাবেলায় আমি এক নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মক্কা থেকে হিজরত করেছো ইসলাম বাঁচাবার জন্য, কে প্রথম দাঁড়াও? দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না, প্রথম যেই নারীটা দাঁড়াবে হিজরত করেছে হাবশায়, নবীজির কলিজার টুকরা কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। এরে আম্মা জানেরা, এই দুনিয়াতে আখিরাতের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণেই হয়েছে। এজন্য বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কে এই নাম কোন, কি নাম? গজালি, গজালি না,
বিশুদ্ধ নাম ইমাম গজালি। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে। আরে আম্মা জানেরা, আল্লাহ আপনার উপরে কোনো বোঝা চাপায় দেন নাই, আবার যেই বোঝা দিছে এই বোঝা পুরুষে চাইলেও নিতে পারবে না। ওই বোঝা বহন করার জন্য আপনার বাহিরে নয়, ঘর আপনার জন্য নিরাপদ। আপনি ঘরে থেকে আরামে খাবেন আর ঘুমাবেন, সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার খানা রৌদ্র নাই, বৃষ্টি নাই, ব্যবস্থা করার দায়িত্ব আপনার স্বামী। আপনি আরামে খাবেন আর ঘুমাবেন, কত সম্মান। আর গাধার মতো কষ্ট করবে পুরুষ, কামাই করো ঘরে পৌঁছায় দাও। নারীদের এত সম্মান ইসলাম দিছে, সব কথা বলাও যাবে না, তো পুরুষেরা আমার এখানে বান্ধে রাখবে। ইসলাম এই পরিমাণ মর্যাদা নারীদের দিছে। হাদিস খুলে খুলে যদি সব কথা কই, মহিলারাও আপনাকে ঘরে জায়গা দিবে না, আর আপনারাও আমার এখানে যাইতে দিবে। এমনি তো পাওয়ার কম নাই। আবার খাইছেন ওই বউর বাড়ির পচা পায়খানার নামে যৌতুক। এত জুতার বাড়িটা আজকে বিসমিল্লাহ সারা খাইবেন। এক তো ওই হারাম খাইয়া পাওয়ার বাড়াই দিছে, যে আমার বাবারটা দিয়া চলতেছে, আবার বড় কথা কেন? এই যারা যৌতুকের সাথে জড়িত, যারা দেয় যারা নেয়, সবগুলো জালেম, সবগুলো ডাকাত, সবগুলো সন্ত্রাসী, চাঁদাবাজ। আসতে বলেন কেন? মজা পাইছেন খাইয়া? না, ওই হারাম খাইয়া সন্তান হবে ভালো সন্তান? এত সোজা? আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন। বিয়া করবেন একটা নারীকে, নারীর পুরো বডি আকর্ষণ, চেহারা আকর্ষণ, নজর দিলেও আকর্ষণ আছে না নাই? যে বিয়া করবে সেই শুধু নারী দেখবে, অন্যের নজর দিয়া তার চেহারার আকর্ষণ যেন ভাগ করে অন্য নিতে না পারে। কতটা নারীদেরকে সেভ করছে ইসলাম। বিয়ার তারিখ ঠিক হয়ে গেছে, নারীর বাড়ি অনুষ্ঠান করা নিষেধ। অনুষ্ঠান হবে ছেলের বাড়ি। মেয়ের বাবার একটা টাকা খরচ করা যাবে না। মেয়েটারে 16-17 বছর বাবায় কষ্ট করে বড় বানাইছে, এর ঋণ তুমি কেমনে আদায় করবা? মেয়েটার বাড়ি অনুষ্ঠান না, মেয়ের অনুষ্ঠান হবে ছেলের বাড়ি, ছেলে খাওয়াবে। এরপরও যদি সমাজ রক্ষায় যায়, এমন বেশি যাওয়া যাবে না যে মেয়ের বাবার কষ্ট হবে। ইসলাম কতটা নারীকে সেভ করেছে, কতটা তার সম্মানকে রক্ষা করেছে। যৌতুকের তো প্রশ্নই উঠে না। 1 টাকা খাওয়া যেমন হারাম, 1 লাখ খাওয়াও তেমন হারাম। আর যৌতুক ছাড়া 100-র মধ্যে 99টাই যৌতুক। আমরা কেমন মানুষ হই? পরেরটা খাওয়ার জন্য লালায়িত হয়ে আছে। আল্লাহ সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ও যুবকেরা, তুমি পুরুষ স্বাধীনভাবে তুমি দ্বীনের উপরে চলবা, কারো কাছে মাথা নত করবা না হারাম পন্থায়। 2 হাত দিয়া কামাই করে নিজের পায়ে দাঁড়াইয়ে এরপরে বিয়া করো, যেন কেউ তোমাকে একটা বাঁকা কথা বলতে না পারে হারাম খাওয়ার কারণে। আল্লাহর উপরে ভরসা করো, দেখবা সব ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। এতক্ষণ কি বুঝাইতে চাইলাম? বাবা যেই লাইনেই থাকো, আমার আল্লাহকে বলিও না, নবীর আদর্শ ছাড়িও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন তোমার সফলতা আসবে না। ওই মায়ের দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার কিন্তু পাও নাই, যতই মাস্তানি করো। মা বাবার দোয়া ছাড়া কিন্তু মানুষ হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর কান্নার কারণে আজকে আমি চেয়ারে বসছি। মা বাবার দোয়া, চোখের পানির কারণে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো রে বাবা। ওই মা বাবার চোখের পানি তুমি অযথা ফালায়ও না। যদি কষ্টই দিয়ে থাকো, মোনাজাতে কান্না করে দোয়া করিও। বাসায় যদি মা থাকে, মায়ের কাছে মাপ চাইও, কারণ এটা বান্দার হক। আমার আল্লাহ ক্ষমা দিবেন না যদি মা বাবায় ক্ষমা না করে।
মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, বাবার সাথে করেছো, শিক্ষকের সাথে করেছো। মোবাইলে এমবি আর টাকার জন্য কি পরিমাণ মা বাবার টাকা চুরি করেছো। মা বাবায় যখন দেয় না তখন অন্যের দিকে তুই হাত বাড়াইছো। কেউ জানে না, আমার আল্লাহ জানে।